5ই আগস্ট 2024 বাংলা বসন্তের সুবাস পায় এদেশের জনগণ। তবে দেশের রাজনীতির ইতিহাসে পালাবদলের বিশেষ দিনটির জন্য দীর্ঘ 15 বছরের দুঃশাসনের শিকার হন লাখো জনতা। শুধু জুলাই গণ অভ্যুত্থানেই শহীদ হন সহস্রাধিক মানুষ। এর আগে বিরোধী মত দমনে ছিল হেলমেট বাহিনী কিংবা আয়নাঘরের মতো নির্মম নির্যাতনের এক একটি রাষ্ট্রযন্ত্র। বাংলাদেশের 15 বছরের পরিস্থিতি আর এ থেকে উত্তরণের কথাই দ্য গার্ডিয়ানকে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, গাজার মতো বিধ্বস্ত দেশ রেখে গেছেন শেখ হাসিনা, তবে ভবনের স্থলে সাবেক সরকার প্রধান ধ্বংস করেন দেশের মানুষ, প্রতিষ্ঠান, নীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর 15 বছরের রাজত্বে দেশের দস্যু পরিবারের শাসন কায়েম ছিল বলেও দাবি করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি কাটাতে দৃঢ় প্রতিজ্ঞ থাকার কথা জানান তিনি। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে উঠে এসেছে নির্বাচনের প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যে কোনো সময় বাংলাদেশে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। আর এই নির্বাচন হবে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ভারতে সাবেক সরকার প্রধানের অবস্থান সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, নয়াদিল্লিতে শেখ হাসিনার আশ্রয় মানা যায়, তবে ভারতকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নষ্ট করার প্রচারণা চালাচ্ছেন শেখ হাসিনা, যাকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে উল্লেখ করেছেন ডক্টর ইউনূস। জানান, ওয়াশিংটন অংশীদারিত্বে না আসলে ঢাকা কিছুটা কষ্ট পাবে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া থামবে না। নাফিয়া আরমান মনন, এখন।